হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আর কালকে আমার এক্সাম ছিল, এক্সাম দিতে গেছিলাম কলকাতা নিউ টাউনে, আর সন্ধ্যে 6:30 করে এসেছি বাড়ি। এক্সাম ভালোই হয়েছে। আর আজকে রবিবার, আর রবিবারে আজকে ছুটির দিন যেহেতু, আর উঠে পড়েছি সকালে 7:30 করে। উঠে আবার একটু বাইরে একটু ঘোরাফেরা করলাম, করে টোরে স্নান করতে গিয়েছিলাম। স্নান টান করে এসে এবার ঠাকুরের পুজোটা আরম্ভ করবো। এবারে চা খেতে হবে, খেয়ে আবার বাজারে যাবো একটু, কারণ আজকে চিকেন হবে একটু। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। শুভ সকালে বন্ধুরা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের হচ্ছে রাধা গোবিন্দকে দর্শন করে আজকের দিনটা আপনাদের একটু ভালো যাক। বন্ধুরা, পুজো সম্পন্ন হলো, আর পুজো খুব ভালোভাবে সম্পন্ন করলাম প্রত্যেক দিনের মতো আজকেও হলো। আর আপনারা দর্শন করলেন রাধা গোবিন্দকে, তারা মাকে। ঠিক আছে, আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, এটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। ঠিক আছে, পুজো সম্পন্ন হলো, এবার চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে একটু বাজারে যাবো, চিকেন আনবো। ঠিক আছে, আর মা তো চা দিয়ে দিয়েছে। সকাল বন্ধুরা, এই চা করলাম, পুজো সম্পূর্ণ হওয়ার পরে এই চা নিয়ে নিয়ে চলে এলাম। চা খাবো এবার। তোমরা কেমন আছো? আর খুব ভালো থাকবে, আমরাও ভালো আছি। একটা অল্প ছোট ছোট দেখে, ছোট দেখে মেটা দিন, আর কচকচি দেবেন। হ্যাঁ ঠিক আছে। আর কাকিমা বলছে শক্ত মাংস দেবেন না, কম করে দিন। রক্ত মাংস নেই আজকে। ও ঠিক আছে, তোমাকে ভালো জিনিস তুমি আবার আজকে মাত্র নয়। ঠিক আছে, ঠিক আছে। ভালো জিনিস দেবো তবে তো তুমি আবার না, না, তোমার কোনো পাবে না, আপনার মাংস নাম করে আমি বাড়ি থেকে পাবে না ওটা। আমি বাড়িতে বলি তো কি, আমি এটা করে থাকবো এর সাথে আমার আমি বাড়ি থেকে বলি আমার। আর তুমি আসতে পারলে আমার মালটা বিক্রি হচ্ছে আমার ঘরেই আছে। হ্যাঁ, আর তুমি কি হবে সেই কাস্টমারটা কেটে যাবে। আসলে সেটাই আগে, আসলে কাজ করতে হবে না আমাকে। বলো বাবু, মুরগির দাম কমেছে কত? এটা এখানে কমই ওটা একটু ছেঁটে দিন। 80 টাকা 20 ঠিক আছে, গরম জলে 20 আর ওইটা 30 কোথায় বাঁচিয়ে রাখলে বাঁচিয়ে রাখলে 250 টাকা 40 টাকা বিক্রি হচ্ছে। এই সময় সব সিজনে একটু দামটা থাকে। সিজনে আমরা ফিস এখানে আছে। কম দামে দিচ্ছি আমি। ওই পারে একটু কম দাম হয় না। ওই কালোটা কত করে যাচ্ছে? কালোটা আলুটা 320 কালগোল আর 300। ওটা কি অস্ট্রেলিয়ান নাকি এটা? হ্যাঁ ওইটা ঘরোয়া আছে, চালানি মালটা নয়। হোটেলে এটা এদিকে আছে, আমি এইবার ছাড়াবো, এটা ছাড়িয়ে দিন কত করে সব? 13 টাকা সব। 13 এই খেজুর একটু তো। একই দিনে নেবে বলছি, এই ডিবেটাই তো। হ্যাঁ, 300 দিয়ে দিন, 300। বেশি নিয়ে গেলে বেশি খরচ হয়ে যাবে। আর মায়ের তো সুগার আছে, গুড় খাওয়া। এই তুই 10 গ্রাম পেতিস, মনে আছে তো? হ্যাঁ, আপনি যে বললেন বলে আমার মনে পড়লো। ঠিক আছে, 22 গ্রাম হয়ে গেছে, দেখতেছিস? 22 গ্রাম, ঠিক আছে। আমার ভুলে গেছিলাম। আমি তোকে মনে করে দেবো, তুই ভাবলি যে কাকিমার দিবে না। পৌষ সংক্রান্তির পিঠে হবে তো কাকিমা আপনাদের? সকাল থেকে অনেক বাজার টাজার হলো, ঠাকুরের প্রসাদগুলো আগে থেকেই করে নিয়ে এলাম। আর এখন এই কাকিমার দোকানে বন্ধুরা এই বাজার টাজার করে বাড়ি যাবো আবার। ঠিক আছে বন্ধুরা, আজকে সারা বাজারে ঘুরতে ঘুরতে অনেক টাইম চলে গেছে। ঠিক আছে, তারপরে আজকে যেহেতু 14 তারিখ আছে মকর সংক্রান্তি, তার জন্য হচ্ছে এখন থেকেই আমি হচ্ছে প্রসাদ ফুল এইসবগুলো কিনে নিলাম। আর বাজারে তো রবিবারের দিন বুঝতেই পারছেন, আর ভিড় থাকে ভালোই। ঠিক আছে, তাই ঘুরে ঘুরে একটু কেনাকাটা করছিলাম, করতে করতে 12:30 বেজে গেছে। তারপরে একটু মুদিখানা দোকানে এলাম, একটু অল্প করে পিঠে করার জন্য চাল গুঁড়ি কিনলাম, গুড় কিনলাম, খেজুর গুড়, আখের গুড়। ঠিক আছে, এই বাজারে সব গুছিয়ে সব কিছু নিয়ে আসতে টাইম লেগে গেলো। এই এখন বাজারে মানে বাড়িতে এলাম আর কি। ঠিক আছে, এই আপনাদেরকে দেখাচ্ছে কী কী এনেছে। ঠিক আছে, আগে থেকে একটু আধটু জিনিস কিনে নিয়ে আসাও হয়েছে।
হ্যাঁ, কিছু কিছু জিনিস আমি যখনই সময় পাই মোটামুটি 2-1টা করে নিয়ে চলে আসি। বন্ধুরা, ছেলে কি এনেছে পুজোর জন্য? পুজোর, এটা পুজোর নয়, এটা হচ্ছে এমনি বাজার। পুজোর বাজারটা আছে আলাদা। ও, আবার বাকি বাজার কি এনেছে? শাক এনেছে, এটা এই বলছিলে কড়াই শাক বলছিলে, বাজার তো সবই আছে। কড়াই শাক করছিলে, নিয়ে এসছি। এটাতে হিংচে? হ্যাঁ, এটা হিংচে নয়, কুলেখাড়া। ও আচ্ছা, কুলে খাওয়া এনেছে বন্ধুরা, 2 আঁটি। কুলে শাক 5 টাকা করে আঁটি নিয়েছে। এটা করে, বাজার তো প্রচুর করেছে আগে। হ্যাঁ বাজার তো আগে আছে, ঠিক আছে। বন্ধুরা দেখেছে আগের ভিডিওতে। আর এটা নিয়েছি তোমার, এগুলো হচ্ছে কড়াই শাক এনেছে, আমি বলেছিলাম বলে এনেছে। তো একসাথে বাড়িতে এখনো অনেক রকম শাক আছে, তবুও এনেছে, বাজারে পেয়েছে। ওই যে তুমি খাবে বলেছিলে মা বলেছে সব। নিয়ে এসতে, পরে আনলেও চলতো। আগে পালং শাক এনেছে পালং শাক 1 আঁটি নিয়েছে। 1 আঁটি। শীষ হয়নি, শীষ শেষ পালং পালং নিতে ছিল, হবে। সেটা কেমন ভালো নয় বলে নিই। আর হচ্ছে চিকেন। চিকেনটা এনেছি 700 চিকেন আছে। অত এনেছিস কেন? চিকেনটা ঢালবো। রেখে দেবে, পরে আবার খাওয়া হবে, ঠিক আছে। খেয়ে নেবো। কালকে আছে একটুখানি শাক। ভাজা নাকি? হ্যাঁ, একটু ভাজা শাক আছে তোর মতো। আমাদের দুজন তো খাবো, আর ইচ্ছা করেনি। 4 পিস করে 5 পিস করে যেমন খাবে রেখে দাও, হাড় দিকে। আর বন্ধুরা হচ্ছে বাকিগুলো পরে খাওয়া হবে আর কি, তাই হচ্ছে আলাদা করে ফ্রিজে রাখা থাকবে। আর যেহেতু আমরা দুজন এখন, এইগুলো হোক। যেমন হচ্ছে আমাদের 4-5 পিস করে লাগবে, সেই রকম, ঠিক আছে। আর এটা রেখে দিই, অনেক খেতে পারা যায় না, ভালো লাগে না অনেক খেতে। বন্ধুরা দেখি আর কি ঠাকুরের জন্য আর কি এনেছে, তোমাদের দেখাই একটু। এগুলো চালমুড়ি না? হ্যাঁ, সেদ্ধ চালের মুড়ি তো, না আলু চালের? এই আলু চালের গুঁড়ি। আলু চালে তো সেদ্ধ চালের মুড়ি নেই। না, দোকানে এসব পাওয়া যায়, আলু চাল তো খুব শক্ত হয়। নিয়ম। এটা খেঁজুর গুড় আছে, এটা খেজুর গুড়, খেঁজুর গুড়। আর এটা সন্দেশ ঠাকুরের এটা গুজিয়া, সন্দেশ, গুজিয়া। ঠাকুরের গুজিয়া। আর হচ্ছে আর এটা আখের গুড়, টিফিন কৌটো দিইনি তো আমি। আখের গুড় 850 আছে। অনেক তো। হ্যাঁ, এটা আখের গুড়। নিয়ে চলে এলাম, সময় বিশেষে লাগে, তারপরে পরে অন্য পিঠে করলে আবার অন্য সময়, ঠিক আছে। এই শাঁখা আলু, লেবু, ফুল, অনেক ফুল, ফুলটা ঝুলিয়ে রাখবে, দুধ। দুধটা ফ্রিজে রাখবে। আর এটা কি আছে? ফুলটা একটু এদিকে রাখো, আর ফলটা রাখো। ফুলের কি দাম বন্ধুরা, এত ফুলের দাম এখন। আখ পাসনি? আখ, নাকটাই পেলাম না, আখটা অনেক খুঁজেছি আমি। জামরুল, পেয়ারা, কলা। এটা এগুলো কি, কি ফুল এগুলো? আপেল ফুল। সবেদা, পড়ে গেল খেজুর ফুলটা। ফুল, কি সুন্দর কালার। হুম, এটা ধান, এরকম ধান তো ছিল দুটো, মোট মিলে তো বলেছিলাম। মোট বিড়ে নেই, এটা এইভাবেই মোট বিড়ে বিক্রি করছে। 3টে করে থাকে না? হ্যাঁ, বুঝতে পারছি, সেটা নেই, এগুলো তৈরি করে না। ঝুড়ো ধান। হুম, এই ধানের শীষ। বাউনিও, বাউনিও তো এনেছি, আগের দিন এনেছি, ওই আছে আগের দিন যেগুলো এনেছি। আগের দিন বাউনি ছিল, হুম। আমি তো খুলে দেখিনি। বাউনি আছে। আর এতে এই যে মালা, এই যে এটা ঝাড়ামালা, আমাদের বন্ধুরা ঝাড়ামালা দিতে হয়, তাই হচ্ছে ঝাড়ামালা এনেছি। আর খুলবো না। ফুলমালা এগুলো সবই আছে, চাঁদমালা। চাঁদমালা আছে, হরিমালা আছে। হুম। যাক, আজকের এই ঠাকুরের টুকিটাকি এগুলো নিয়ে এসেছি। আর এত দাম কি বলবো বন্ধুরা, এখন এই যে পুজো অকেশন এলেই সব জিনিসের দাম বেড়ে যায়। শাঁখা আলু 100 টাকা করে বলছে। 100 টাকা, যে যেমন পারে দাম নিচ্ছে।
বন্ধুরা বাড়িতে যেটুকু নিয়ম যেটা পালন করতে হয় সব রকমই গুছিয়ে এনেছি, ঠিক আছে। আর ফলেরও দাম অনেক, ঠিক আছে। যেগুলো লাগে সব কিছু মোটামুটি মা যা বলেছিল গুছিয়ে এনেছি, শুধু আঁকটাই হয়নি। এর মধ্যে হরিমালা চাঁদমালা আছে বন্ধুরা, খেজুরও তো আছে, খেজুরটা আর খেজুর এনেছে। আর মুরগি আছে, এটা মূর্তি না? হ্যাঁ মূর্তি। পাটালি আছে এখানে, ঠিক আছে, রাখো ওখানে রেখে দাও। আর দশটা এর মধ্যে যাক, পাটালি, এই তিলের পাটালি, নাড়ু টাড়ু সব আছে, বাতাসা, তিলে পাটালি, বাতাসা আছে, এই লাড্ডু ফাড্ডু সব আছে। এর মধ্যে বাতাসা আছে, চিড়ে আছে। হুম। আর বন্ধুরা আমাদের এখানে তো চাষবাস আগে হতো, আর এখন তো চাষটা সব বন্ধ হয়ে গেছে। এখন সব জমি ভরাট করে সব বড় বড় বাড়ি হয়ে যাচ্ছে, আর যেসব জমি পড়ে আছে সব বিক্রি হয়ে গেছে। আর এখনকার সেই চাষ আগের মতো আর আমাদের এখানে একসময় হতো, সব বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে, ঠিক আছে। আর এখন তো সব ফ্ল্যাটেই এখন সব ধান জায়গাগুলো সব কভার করে সমস্ত জিনিসই কিনতে হয়। নিচ্ছে। আর শহর এলাকায় কি সব জিনিস কিনতে হয়। যাক আজকে সব গুছিয়ে এনেছি সব কিছু, শুধু আঁকটাই পাইনি। আঁকটা অনেক খুঁজলাম কিন্তু পাইনি, হয়তো কালকে থাকবে। এটা হচ্ছে ক্যাপসিকাম, আদা, রসুন, আর একটু অল্প পেঁয়াজ আছে, আর টমেটো। বন্ধুরা মা এখানে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছে। কি কি আছে তে? এটা হলুদ দিয়েছি, হলুদ গুঁড়ো আর হচ্ছে দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর আর এতে রসুন আছে, ক্যাপসিকাম আছে, এটাই আছে, আর একটু পেঁয়াজ আছে, নুনও দিয়েছো? আর একটু টমেটো এতে আছে অল্প। এটা কাঁচা লঙ্কা পেস্ট। লবণ দিয়েছো? হ্যাঁ, লবণ দিয়েছি। এটা কাঁচা লঙ্কা পেস্ট। বন্ধুরা মাংসটা এবার আমি ম্যারিনেট করে নিচ্ছি, নিয়ে বসাবো। কাঁচা লঙ্কাটা দিলে কি হয়, শরীরের অতটা ক্ষতি হয় না। একে তো মাংস রিচ করে করতে হয়, যার জন্য আমি বেশিরভাগ কাঁচা লঙ্কাটাই ব্যবহার করছি। কারণ কাঁচা লঙ্কাও প্রচুর নিয়ে আসে, সেরকম তো কাশ্মীরি লঙ্কা দেবে? দিয়েছি, দেওয়া আছে। বেগুন ভাজা হবে নাকি? হ্যাঁ, একটু বেগুন ভাজা করবো। আর মুড়ি খাওয়ার জন্য তো আলু ভাজা করেছিলাম, সে আলু ভাজা তো তুমি ওটা ভাতে খেয়ে নেবো। মোটামুটি করে একটু বেগুন ভাজা খা। বন্ধুরা দিয়ে দিলাম গরম তেলে তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, আর ছোটো এলাচ দারচিনি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজটা ভেজে নিই। কিছু পেঁয়াজ আমি পেস্ট করে দিয়েছি, আর কিছু পেঁয়াজ আমি ভেজে দিচ্ছি। টমেটো একটু পেস্ট করে দিয়েছি, একটু গোটাও দিলাম। চিকেনটা তুলে দিচ্ছি কড়াই। তেল ছেড়ে দিয়েছে, আমি এবার জল ঢেলে দেবো। গরম জল? গরম জল ঢেলে দিচ্ছি। এবার মাংসগুলো আমি দিয়ে দেবো, আলুগুলো, মাংসের আলুগুলো এবার দিয়ে দেবো।
আর নতুন আলু হ্যাঁ, আমি নতুন আলুই দিয়েছি আজকে, যেহেতু আছে এই যে, সব নতুন আলু। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। পাঁপড় ভেজে নেব বন্ধুরা, আর বেগুন ভাজা করব, হলেই হয়ে যাবে। মাংসটা ওইদিকে হচ্ছে। মাছটা দিয়ে নিচ্ছি না ছাটা। বন্ধুরা এই পাঁপড় ভাজবে মা। আজকে রবিবারের খাওয়া দাওয়া পুরো জমে যাবে একদম। চিকেন হচ্ছে, পাঁপড় ভাজা হবে, বেগুন ভাজা হয়ে গেছে, আর চাটনি হয়েছে, শাক ভাজা আছে, আবার শাক ভাজা আছে। কাঁচা তেলে দেওয়া হয়ে গেছিল, গ্যাসটা অফ হয়ে গেছিল। বন্ধুরা মা কষা মাংস তুলে রেখেছে, আর এই কষা মাংসটা খাবো, টেস্ট করে দেখবো। হুম? কড়াই দিচ্ছি। নুন ঠিক আছে, ঝাল নুন। ঠিক আছে, হ্যাঁ, খাও না আমি খাবো না। খাও দাও। শুভ দুপুর বন্ধুরা, সানডে লাঞ্চে বসে পড়েছি। তো আজকে রেসিপি দেখাও বন্ধুদেরকে কি কি করেছো। আজকে রেসিপি বলতে তো অনেক কিছু রান্না করেছো তো। এই লাল শাক ভাজা করেছি, হ্যাঁ, আলু ভাজা, বেগুন ভাজা, আর খেজুর দিয়ে টমেটোমের চাটনি, কাজু দিয়ে, আর চিকেনের ঝোল, আর হচ্ছে এই পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা। স্যালাড। এই আজকে সানডের রেসিপি। ও আজকে খাওয়া তো জমে যায় করে দাও। তোমাদের খাওয়া হয়ে গেছে কিনা বন্ধুরা? আমরা লাঞ্চে বসে পড়ছি। শুরু করো, অনেক বেলা হয়ে গেল। রবিবারের বাজার এমনি একটু দেরি হয় সবের। আর তারপরে ঠান্ডার সময় তো ওই কাজটা সারতে হ্যাঁ, দেরি হয়ে যায়। আজকের খাওয়া বন্ধুরা অনেক জমে যাবে, কারণ আজকে মা হচ্ছে একা হাতে অনেক কিছু করেছে। প্রথমে তাহলে বন্ধুরা খাবারটা শুরু করি, ঠিক আছে? আর মা তো খাওয়া শুরু জাস্ট স্টার্ট করলো, ঠিক আছে? শুরু করা যাক খাওয়া। আর প্রথমেই লাল শাক দিয়ে খাবো। অনেক রকম শাক এনেছি এইবারে, তার মধ্যে যেমন কড়াই শাক আছে, বেতো শাক আছে, তারপরে কি শাক পালং আছে? শাক আছে, কড়াই শাক আছে, পালং শাক আছে, লাল শাক আছে। পরপর এখন শাক খাওয়াটা খুব উপকার। রেগুলার একটু করে শাক হলে শরীরের পক্ষেও ভালো, ভিটামিন। রেগুলার একটু করে শাক খাওয়া উচিত। বেগুনটাও খুব নরম, ভালো। হ্যালো হ্যাঁ, বন্ধুরা, আমাদের এখানে খাদ্য মেলাও হচ্ছে সামনেই। আমাদের এখানে বাগান কলেজ আছে, কলেজের সামনে বড় করে মেলা হচ্ছে। বিভিন্ন রকম পিঠে মিষ্টি, তারপরে যত রকমের খাবারের সব ভ্যারাইটি সব মানে মেলাতে বসেছে। যাওয়া হয় না সামনে, যদি যাই আপনার সঙ্গে শেয়ার করবো। মাংসের ঝোলটা কিন্তু দারুণ হয়ে যাবে, গাঢ় লাল লাল একদম। ভালো হয়েছে। হ্যাঁ,
আরও লাল হতো, কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে আছে, কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর চিকেনটা। টেস্ট হয়েছে, ভালো হয়েছে। চাটনি খাও, মাত্রই খেয়ে লাস্টে খাবো। লাস্টে খাবে? হ্যাঁ। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই সন্ধে দিলাম, সন্ধে দিয়ে প্রার্থনা করলাম, গুরু মন্ত্র জপ করলাম, করে তারপরে এই চা করলাম, চা করে বাবুকেও দিয়ে দিয়েছি, আমিও চা নিয়ে বসে পড়েছি। আর বাইরে আজকে থাকি না, ভীষণ ঠান্ডা লাগছে, শরীরটাও ভালো লাগছে না। আর দুজনে চা খাবো, খেয়ে একটু রেস্ট নেবো বিছানাতে। তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, বলো কমেন্ট করবে, হ্যাঁ, আর লাইক করতে বলো, আর পাশে থাকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। লাইক শেয়ার কমেন্ট করবে, অবশ্যই পাশে থাকবে। আর ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, শরীরের যত্ন নিও, ভীষণই ঠান্ডা পড়েছে। তো টাটা, পরের হ্যাঁ ভিডিওতে আবার বন্ধুরা, দেখা হবে। আজকে এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আর আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও এইভাবে দেখুন। আর চ্যানেলটা প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ আজকের ভিডিওটা তার বেশি বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে পাশে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান, ঠিক আছে? ঠিক আছে, আজকে এইটুকু, আর ভালো থাকবেন, টাটা। On my mind all the time.